কেষ্ট মণ্ডল যখন ঘরে ফিরলেন তখনই হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক এবং তার অনুগামী অর্থাৎ অনুব্রত মণ্ডলের অনুগামী তারা স্লোগান, শাক, উলুধ্বনি, স্লোগানে মুখর। বোলপুর যে রাস্তা প্রতিনিধি বলছিলেন যে রাস্তা কয়েক মিনিটে আসা যায় তা পেরোতেই প্রায় 2 ঘন্টা লেগে গেছিল। ফুল ছুঁড়ে মারছেন, হাত নেড়ে অনুগামীদের অভিবাদন করছেন নেতা। এই সময় আবেগে ভাসলেন অনুব্রত মণ্ডল, চোখে জল এলো তার, কাঁদলেন কেষ্ট। 2 বছর পর বোলপুরে অনুব্রত মেয়েকে নিয়ে বাড়ি ফিরলেন, সেই মুহূর্তের ছবি দেখছেন। 2 বছর পর ঘরে ফেরা, ভোরেই সকন্যা কলকাতায় অনুব্রত। বিমানবন্দর থেকে সড়ক পথে শটান বীরভূমে কেষ্টর। উড়ানে চড়ে ভোর 4:30 নাগাদ দিল্লি থেকে কলকাতায় নামেন অনুব্রত। হুইল চেয়ারে বসে বিমানবন্দর থেকে বেরোন অনুব্রত, সঙ্গে ছিলেন মেয়ে। 4 ঘন্টার যাত্রার পর বোলপুরের এই নিচু পট্টিতে তিনি ফিরলেন। তারপরে তিনি বললেন ভালো আছেন তিনি। মমতা ব্যানার্জি আসছে, শারদীয়ার শুভেচ্ছা। মমতা ব্যানার্জিকে আমি ভালোবাসি, দিদি যেমন আমাকে ভালোবাসে, মমতা ব্যানার্জিকে গোটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ ভালোবাসে, অল ইন্ডিয়ার মানুষ মমতা ব্যানার্জিকে। দেখি শরীর পায়ের অবস্থা হলে দিদির সঙ্গে। এরপরে ঢুকে গেলেন তার নিজের বাড়িতে, আর যেখানে বসতেন 2 বছর আগে নিয়মিত একেবারে একতলায় যে ঘর, সেই ঘরে চেয়ারে বসলেন, যে চেয়ারে তিনি বসতেন নিয়মিত অনুব্রত মণ্ডল। দিদি আসছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আজকে আপনার জেলায়। দিদিকে আমি মুখ্যমন্ত্রী নয়, আমার দিদিকে আমি স্বাগত জানাই এবং শারদীয়ার স্বাগত, মানুষকে আজকে দেখা করবেন। ঘরে ফিরলেন, তার নিজের অফিসে বসলেন এবং এই চেয়ারে দীর্ঘদিন তিনি বসতে পারেননি, 2 বছর। এবং তারপরে এই চেয়ারে বসে ঘনিষ্ঠদের সঙ্গে আলোচনা, চা খেলেন এবং আলোচনা করে নিলেন। আর বাইরে তখন অনুগামীদের ভিড়, স্লোগান, তাসা বাজিয়ে একেবারে অভ্যর্থনা জানানো হলো অনুব্রত মণ্ডলকে। বাইরে তখন অনুগামীদের ভিড়। 2 বছর পর জেল থেকে ফিরে বীরভূমে বোলপুরে নিচুপট্টিতে তার বাড়িতে একেবারে মেয়ে সহ, আর যে ঘরে নিয়মিত বসতেন, সকাল দুপুর বিকেল আলোচনা করতেন, বিভিন্ন কৌশল স্ট্র্যাটেজি নিতেন, সেই চেয়ারে বসলেন 2 বছর পর। ফুলবৃষ্টি, শঙ্খধ্বনি, নকুলদানা, গুড় বাতাসা সবের মাধ্যমেই অভ্যর্থনা জানানো হলো অনুব্রত মণ্ডলকে। আর এবার অনুব্রত মণ্ডলের ঘরে ফেরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাবো। 30শে জুলাই সিবিআই এর করা মামলায় সুপ্রিম কোর্টে জামিন এবছরেই। এরপর বিভিন্ন সময়ে ইডির মামলায় তাকে তিহারেই থাকতে হয়। জুলাইয়ে জামিন পেলেন সিবিআই এর মামলায়। 20শে সেপ্টেম্বর ইডির মামলায় অনুব্রতকে জামিন দেয় দিল্লির রাউস এভিনিউ আদালত। রাউস এভিনিউ আদালত জামিন দেওয়ার পর বিভিন্ন কাজ ছিল জেলে, সেই কাজকর্মের ভিত্তিতে তাকে মুক্তি পেতে পেতে সোমবার অপেক্ষা করতে হয়। সোমবার মুক্তি পেলেন আর আজকে বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল। আর তিহার থেকে বোলপুর যাত্রা কেমন ছিল দেখুন। ভালো আছে।
বলবে না, কিছু বলবে না। দু বছর পর গেলাম, 2.5 বছরের মতন। দিদি ভালো থাকুক, দিদির জন্য আমি আছি, বরাবরই থাকবো। আমাদের দাদা বীরভূমে ফিরে এসেছে, আমাদের খুবই খুশি ও আনন্দিত, কারণ আমার দাদা এসেছে বলে পুজোর ঢাকটা আর একটু জোরে বাজাবো। পুজোর আগে দাদা ফিরে এসছেন, আমাদের গর্ব। ঢাকের বাড়ি, গুড় বাতাসা একই আগেকার সিনে আছে। দাদা এসছেন, আমাদের হাত থেকে বলার কিছু নেই। আমাদের খুব আনন্দ। হ্যাঁ, আজকে দাদা ফিরে এসছে পুজোর সময়, এর থেকে বড় আর কিছু নেই। খুবই আনন্দ, আমাদের দাদা আরো ফিট হয়ে এসেছে। বীরভূমের ভাগ যখন জেলে ছিল, এখানকার কিছু চুনোপুটি ক্যাকজিয়ার লাভালাভি করছিল। যেই ভাগ চলে এসছে, এখন আর তাদের দেখা পাওয়া যাবে না। এই হিসাবটা আমরা 2026-এ বুঝে নেব। প্রত্যেকবার দাদা নতুন নানা মশলা খাওয়ায় সবাইকে, তাই আমিও দাদার জায়গাটাই। দীর্ঘদিন পর তার অফিসে বসলেন এবং তার সঙ্গে সঙ্গে বাইরে তখন অনুগামীদের ভিড়, বাইরে তখন শঙ্খধ্বনি, উলুধ্বনি, স্লোগান। কিন্তু অনেকেই দেখা পেলেন না দুই বিধায়ক। অনেকেই দেখা পেলেন অনুব্রত মণ্ডলের, চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরী। তারা দেখা করার চেষ্টা করেছিলেন, কিন্তু দরজা থেকেই ফিরতে হলো চন্দ্রনাথ সিনহা, রাজ্যের কারামন্ত্রী, এবং অন্য এক বিধায়ক বিকাশ রায়চৌধুরী। তাদেরকে অনুমতি পাওয়া গেল না। পুলিশ রিকোয়েস্ট করলো ভেতরে না যেতে। কি বললেন বিকাশ রায়চৌধুরী? দেখা করতে তো গেলেন, বাড়িতে তো ভেতরে যেতে পারলেন। এখন তো ব্যস্ত হয়েছি, শারীরিক ভাবে আমরা নিশ্চয়ই ঠিক সময় যাব। দেখা হলো যেটুকু, এরপর আমরা ঠিক সময় পৌঁছে যাব। এখন কি অনেক বেশি ফিট অনুব্রত মণ্ডল? শোনা যাচ্ছে 18 মাসে 30 কেজি ওজন কমেছে অনুব্রত মণ্ডলের, এবং যা যা অসুখ ছিল ভালো মতো চিকিৎসা হয়েছে তিহার জেলের হাসপাতালে। এবং কি পরিস্থিতি শারীরিক দেখুন। টানা তিহারে থেকেই ওজন ঝরল হেভিওয়েট অনুব্রত মণ্ডলের। 2 বছরে 30 কেজি ওজন কমেছে। তিহার থেকে জেল মুক্তির পরে যখন বেরোলেন, তখন একেবারে নিউ লুক। ব্রাইট টি শার্ট, ব্ল্যাক জিন্স, বদল হেয়ার স্টাইলেও। অনুব্রত মণ্ডল হেভিওয়েট নেতা, গরু পাচার মামলায় সিবিআই এর হাতে ধৃত। 2023-এর মার্চ থেকে তিহার জেলে বন্দী। জানা গিয়েছে জেলে অনেকটাই ওজন ঝরেছে হেভিওয়েট অনুব্রতর। 2 বছরে ওজন কমেছে 30 কেজি। শুধু তাই নয়, বেশ কিছু রোগ সারিয়ে এবার বীরভূমে ফেরার পথে অনুব্রত মণ্ডল। দাদা, আপনার শরীর ভালো আছে তো? শরীর ভালো আছে তো? জানা গিয়েছে তিহারে থাকাকালীন নিয়ম মাফিক চিকিৎসা হয়েছে দিল্লির হাসপাতালে। বেশ কয়েকটি ছোটখাটো রোগ থেকে মুক্তি পেয়েছেন তিনি।
অবশেষে তিহার মুক্তি অনুব্রত মণ্ডলের। রাত 9:20 নাগাদ অনুব্রত মণ্ডল বেরিয়ে আসলেন তিহার জেলের গেট থেকে এবং বেরিয়ে আসলেন গটগটিয়ে হেঁটে এবং আগের থেকে অনেকটাই বেশি কনফিডেন্ট। তার কারণ তার ইতিমধ্যেই ওজন কমেছে 30 কেজিরও বেশি। অনুব্রত মণ্ডল তিনি তার আইনজীবীদেরকে ইচ্ছা প্রকাশ করে জানিয়েছেন যে তিনি দিল্লিতে আর এক মুহূর্তও থাকতে চান না, তিনি ফিরে যেতে চান নিজের মাটিতে। এর আগে বেশ কয়েকবার দিল্লির আদালত চত্বরে হুইল চেয়ারে দেখা গিয়েছে অনুব্রত মণ্ডলকে। জেলে বন্দি থাকা অবস্থায় অসুস্থ হয়েছেন, এবার ফিট, স্লিম লুক। নিউজ 18 বাংলা। আর অনুব্রত মণ্ডলের এই ঘরে ফেরা নিয়ে তীব্র কটাক্ষ করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, পাল্টা জয়প্রকাশ মজুমদার। কেউ যদি মনে করে থাকেন যে শুধুমাত্র একটা জামিনের মধ্যে দিয়ে তার বিরুদ্ধে যে অভিযোগ আছে, দুর্নীতি, প্রাতিষ্ঠানিক লুট, মানুষকে পিটিয়ে খুন, সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস, প্রতিবাদকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করে দেওয়া, এটা কিন্তু জনমনে প্রতিষ্ঠিত। তিনি বেরিয়েছেন, তিনি যাবেন, আসা যাওয়ার খেলা চলতে থাকবে, কিন্তু আর চড়াম ঢাক বাজবে না। ঢাক বাজবে সেটা তৃণমূলের বিসর্জনের ঢাক, শুধু সময়ের অপেক্ষা। বিল অর্ডারে কোর্ট বলছে যে এতদিন তদন্ত করলেন, কোন জায়গায় দেখাতে পারলেন না যে অনুব্রত বাবু কোন রকম গরু পাচার, কয়লা পাচারের টাকা তার কাছে এসছে, এর কোনো প্রমাণই নেই। এতদিন আমরা কি ন্যারেটিভ শুনেছি বিজেপির কাছ থেকে? বিজেপির যাওয়ার পালা, এমনিতেই চলে গেছে, আরো খারাপ ফলাফল হবে সামনের দিনে। বীরভূম দখল করব সেই স্বপ্ন পূর্ণ হয়নি, এরপরে দেখবেন। আর মানুষ ওই বিজেপির তৈরি করা অ্যালিগেশন, অভিযোগ, ইডি সিবিআই কে ব্যবহার করা নিজের দলের হয়ে, এই সব মানুষ আর সহ্য করবে না।